আমি খবর পেলাম সাভারের প্রথম শহীদ ইয়ামিন, এই ঘটনাটা আপনাদের মনে থাকার কথা। পুলিশের ট্যাঙ্কের উপর গুলি খেয়ে যিনি আহত অবস্থায় ছিলেন, যাকে টেনে হেঁচড়ে সেদিনের শুধু বাংলাদেশের নয় ভারতীয় পুলিশ বাহিনীও ছিল যারা পুলিশের ট্যাঙ্কের উপর থেকে টেনে হেঁচড়ে তাকে রাস্তায় ফেলেছিল। সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন। তখনও তার দেহে জীবন ছিল, পরবর্তীতে তাকে ধুকে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই শহীদ ইয়ামিন সম্পর্কে পুলিশ প্রশাসন রিপোর্ট দিয়েছে, আমার সেই শহীদ ভাই নাকি সন্ত্রাসী ছিল, সন্ত্রাস করতে যেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি খবর পেলাম পাবনা শহরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী সন্ত্রাসীদের ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন দর্শকের মতো তাকিয়ে দেখছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনী। আমি খবর পেলাম চট্টগ্রামের একটি বিবাহ অনুষ্ঠানে যখন আওয়ামী নেতাকর্মীরা একত্রিত হয়েছিল, ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করেছিল গ্রেফতারের দাবিতে, তখন সেখানে নৌবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে পিটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করেছে। যৌথ বাহিনীর সাথে পুলিশ বাহিনীর সাথে নৌবাহিনীও যোগ দিল। আমি খবর পেলাম 19শে জুলাই যাত্রাবাড়িতে শহীদ হয়েছিল আমার ভাই মেহেদী হাসান। সেই শহীদ ভাইয়ের হত্যার মামলা যাত্রাবাড়ি থানা গত 6 মাসে গ্রহণ করে নাই। শহীদ মেহেদীর মা দাঁড়ে দাঁড়ে ঘুরছে তার শহীদ সন্তানের জন্য যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করার জন্য। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার ভাই রিপন ভাই বর্তমান বাংলাদেশ সম্পর্কে সব বলে দিয়েছে, আর আমার আরেক ভাই লিঙ্কন ভাই ঐতিহাসিক প্রেক্ষাপটে কিভাবে আজকের বাংলাদেশ সেটাও বলে দিয়েছে। আমি আজকে অন্যান্য দিনের মতো ভাষণ দিব না। আমি শুধু সংক্ষেপে আপনাদের কয়েকটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। আপনারা সবই জানেন এবং বুঝেন, তারপরেও আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, যুবদল নেতা আমাদের ভাই তৌহিদ, তাকে রাতের আধারে তার বাসভবন থেকে যৌথ বাহিনী তুলে নিয়ে গেল। পরদিন সকালবেলা পাওয়া গেল তার লাশ।